আচ্ছা তুমি বৌমাকে এরকম মার ধরবে? আমি দেখলাম পট করে কবার মারলো এই নিয়ে 3 বার। 3 বার কেন? কি কারণটা কি? মধ্যগ্রাম থানায় যাও তো, যাও, তোমার সাক্ষী আমিও দেবো যে আমার মা মারে। গুড আফটারনুন। আজকে ভিডিওটা অনেক বেলা থেকে শুরু করছি, জানেন বেলা বাজে 12টা। কালকে দেখলেন আমরা মামা বাড়ি গিয়েছিলাম ভোট দিতে, তো আমার ভাই আর ফেরেনি। এবার ভাই না ফিরলে কী হয়, সকালবেলা আমার পুজো দেওয়ার চাপ থাকে। তো কালকে যেহেতু ওই ভোট দিয়ে রাত্রিবেলা ফিরে যাওয়া, শরীরে এনার্জি দিচ্ছিল না, আপনার ভিডিওতে দেখেছেন। আর এডিট করিনি, রাত্রেবেলা এডিট করিনি, ভেবেছিলাম ভোরবেলা উঠে এডিট করব। ভোরবেলা ওঠা কি আর হয়? উঠতে তো সেই 8:30 বেজে গেল। এবার এডিটে বসলাম, ভিডিও আপলোড দিলাম, বাজার গেলাম, স্নান করলাম, পুজো দিলাম। তো তাও আমার মনে হচ্ছে আমি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পেরেছি 12টার মধ্যে। আমি ভেবেছিলাম আজকে 1টার আগে আপনাদের সাথে ভিডিও শুরু করতে পারবো না। চলুন, হয়ে গেছে ভালো। পেওনা চলে গেছে মোটামুটি 9টার মধ্যে পড়াতে, এখন ফিরছে। আর বাজার কতক্ষণ করেছি, কি করেছি না করেছি, চলুন নিচে যাই। উপরে আর বেশি একা একা কথা বলবো না, নিচে চলুন, মায়ের সামনে মায়ের সাথে গিয়ে কথা হবে। এতই বেলা থেকে ভিডিও শুরু করলাম, আমার মায়ের রান্না পর্যন্ত হয়ে গেল। সিম্পল রান্না। কি রান্না? সিম্পল রান্না মানে একটু এই যে পাবদা মাছের ঝাল করে নিলাম। পাবদা মাছের ঝাল আর ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আর এই যে চিংড়ি মাছের কালিয়া। বাবা, চিংড়ি মাছ করেছো কেন? 2 রকম মাছ করলে তা কি একরকম দিয়ে খাওয়া যাবে? এইটাই উচ্ছে সেদ্ধ। 2 রকম মাছ দরকার ছিল না, একরকম মাছ হলো। আরে একটা দিয়ে শুধু ভাত খাবি আর কিছু নেই? আর উচ্ছে সিদ্ধ, সেটাও একটা ভালো আইটেম। তার মানে তোমার রান্না শেষ? ভাতটা নামিয়ে নেবো, হয়ে যাবে। বাহ, 12:30 বাজতে না বাজতে মায়ের রান্না আজকে শেষ হয়ে গেল। আজকে সানডে বলে কি এত তাড়াতাড়ি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছো নাকি গো? না না, কোথায়, কত বেলায় রান্না বসাবো? সত্যি কথা বলো, 11টায় রান্না বসাবো। আমার মুড়ি ভিজানো খেয়ে খুব খিদে পাচ্ছে। নে কলা খা। কলা খাবো? খেয়ে নে, রান্না হয়ে গেছে তো, আসলে দেখতে। লিচু আছে না? লিচু? হ্যাঁ, লিচু খাবি আগে, কলাটা খা। দাও, একটা কলাই খাই আগে। এই যে আর 1:30টার মধ্যে খেয়ে নিবি। এখন লিচু কলা। এখন আমি যাবো, আমাদের পাড়ায় একটা মন্দির তৈরি হচ্ছে, মা কালীর মন্দির তৈরি হচ্ছে, তো সেখানে যাবো চাঁদা দিতে। একটু বড় অ্যামাউন্টেরই চাঁদা আছে, কারণ প্রথম বছর আমরা যেবারে বাড়ি করেছিলাম ওরা একটু বড় অ্যামাউন্ট চেয়েছিল। তো নানান রকম আর্গুমেন্টের পর, কথোপকথনের পর একটা অ্যামাউন্ট আমাদের ফাইনাল হয়েছে। সেটা কত মা? 5,000 টাকা দিতে হবে। 5,000 টাকাটাও জানি, 5,000 টাকাটাও জানি একটু বেশি, কিন্তু আমি আমার মা বলছে দেবো না, 3,000 টাকার বেশি দেবো না। আমি বললাম পাড়াতে থাকতে গেলে একটা পাড়ায় মায়ের নামে চাইছে তাই দিচ্ছি। হ্যাঁ, কি বলছো? মায়ের নামে চাইছে তাই দিচ্ছি, অন্য কিছু হলে দিতাম না। মায়ের ভক্ত, মাকে ভালোবাসি, মায়ের নামে দিতে হবে। হ্যাঁ, তবে মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির হচ্ছে, চলুন দেখিয়ে আনি আপনাদেরকে একবার। সুন্দর মন্দির হচ্ছে, তাই 5,000 টাকা। আর সামর্থ্য হলে ভবিষ্যতে আরও দেবো। হ্যাঁ, সেটাই আমরা বলেছি, সামর্থ্য হলে আরও দেবো। তো জোর করা কাউকেই উচিত না, ওরা প্রথমবারে আমাদের সাথে একটু জোর জবরদস্তি করেছিল। তো তারপরে ঝগড়া শান্তি হয়েছিল একটু, তারপরে আর এই বছর জোর জবরদস্তি করেনি। আমরা যখন বললাম 5,000 টাকা দেবো, তো ওরা রাজি হয়ে গেছে। যে এই টাকাটা দিয়ে আসি মা। হ্যাঁ, দিয়ে আসবো? যাবে? যাবে না? চলুন আমি একাই যাই, গিয়ে দিয়ে চলে আসি। টাকাটা তো দিয়ে দিয়েছি, ভাবলাম মন্দিরটা আপনাদেরকে দেখাবো, তবে দেখানো গেল না, কারণ মন্দিরে কাজ হচ্ছে। আর 2 দিন বাকি মাত্র পুজো, ফলহরিণী অমাবস্যাতেই পুজোটা হবে। তো একেবারে পুজোর দিনই দেখাবো আপনাদের। আমার বাবা দেখি ঝিঙ্কিরির সাথে কি গল্প করছো তুমি ঝিঙ্কিরির সাথে এখানে? হ্যাঁ, ভালোই তো, তোমার বাবাকে পেয়ে হাতে হাতে কাজ করিয়ে নিচ্ছ। আমার বাবা কি হ্যাঁ, সব নিজে। ঝিঙ্কিরি তোমাকে ও বাবা আবার বাসন ঘষিয়ে দিচ্ছে, দেখো তাহলে। দিয়ে চলে এসেছি টাকা, 5,000 টাকা। পুজোর দিন আবার নিমন্ত্রণ করলো, বললো পুজোর দিন সবাই মিলে আসবে। আর তারপরে আমাদের নাম লেখা ছিল, নামটা কেটে দিল, মানে টাকা। আবার যারা যারা ডিউ আছে টাকা, তাদের নাম লিখে রেখে দিচ্ছে। আমি টাকা দেওয়ার পর টাকা কেটে দিল। ও পেওনার হয়ে গেছে, আমি একটু পেওনাকে নিয়ে আসতে যাচ্ছি। বাই বাই, আসলে খাওয়া দাওয়া করবো। তুমি বলো সারাদিন বাইরে কেমন কাটালে আজকে? আজকে গরমের মধ্যে খারাপ কেন? গরমের জন্য? বাইরে রোদের মারাত্মকটা গরম, তার মধ্যে রোববার দিন সারাটা বেলা ভালো লাগে না। হ্যাঁ, রবিবার। তুমি আজকে এত টিউশন হয়ে গেল কি করে? বলে না, প্রত্যেক রোববারই থাকে। এমন হচ্ছে রোববার বাড়ালো নাকি? না না, রোববার বাড়াইনি, কিন্তু আজকে একটা এক্সট্রা যেতে হলো, ওই জন্য একটু খাটনি হয়ে গেছে। মা খাবারও বেড়ে দিলে তাড়াতাড়ি? কি এটা? এটা কি? এটা আমি খাবো না। তোমার কথা আমি শুনবো, তুমি আমার কথা শুনবে না, বললে হবে না তো। আমিও কথা শুনবো না। এটা আমার ভাতই না, সবথেকে বড়। তোমারই এটা। সে ভাতটা কমিয়ে দাও। এই ভাত ওটা খেতেই হবে। কি ওই ভাতটা খাবে? কি ওই ভাতটা খাবে? এই ভাত আমি খাবো না। এটা কিসের জন্য? তাহলে আমি এইটা খাবো, এটা খাবো।
কিসের জন্য? আরে এইটুকু আমাকে দেখো কত উচ্ছে দিয়েছে দেখো। দেখেছো ভাতগুলোকে তুই খা, না ভালো লাগলে পরে। না আমি এতটা ভাত খেতেই পারবো না। তুই আগে খা, রান্না ভালো হয়েছে। অনেক কিছু আছে, পাবদা মাছ, চিংড়ি মাছ। খা, না ভালো লাগলে পরে দেখা যাবে। না ভালো লাগলে পরে দেখা যাবে। তাহলে এটা খেতেই হবে। এই যে এইটুকুনি ভাত দিয়ে ভাত দিয়ে না, ওটা পক করে এমনি কামড়ে দাও, এমনি কামড়ে দাও। আমাদের বাইক আনার প্ল্যান চলছিল, এখন প্রবলেম হয়ে দাঁড়ালো বাইক রাখার। রাস্তায় রাখি আমরা, আমার মা ভয় পাচ্ছে নতুন গাড়ি এনে রাস্তায় রাখা। বৃষ্টি, ঝড়, তুফান, জল জমে রাস্তায়। আচ্ছা এই সামনে একটা গ্যারেজ আছে, গ্যারেজে খুব সামান্য টাকা নেবে না, গ্যারেজে খুব বেশি টাকা নেয় না, তাই না? আমি তো জানিও, তাও 1000 টাকা নেবে। না না 1000 টাকা নেয়, 4 হুইলারে 1000 টাকা নেয়। কারণ আমি তো জানি 4 হুইলারে 1000 টাকা নেয়। 1500 টাকা 4 হুইলারে কোথাও 1000 নেই। না না এখানেই আছে 1000। হ্যাঁ 4 হুইলারেই 1000। 4 হুইলারেই 1000। বাইকে ধরো 1 মাসের জন্য রাখলাম 500 টাকা দিয়ে, তাই না? তোদের ব্যাপারে আমি নেই এত, মানে তড়িঘড়ি কোনো জিনিস ভালো না, সবসময় চিন্তা ভাবনা করতে হবে। তড়িঘড়ি কোথায়, কতদিন ধরে ভাঙা বাইকটা চালাচ্ছি বলো? চালা, আর 1 মাস চালালে কি ক্ষতি আছে? বর্ষাটা যাক, একটা সবকিছু তো হিসাব আছে। আচ্ছা তুমি হ্যাঁ বৌমাকে এরকম মার ধরবে, আমি দেখলাম পট করে কবার মারলো এই নিয়ে 3বার কেন, কি কারণটা কি? মধ্যগ্রাম থানায় যাও তো, যাও, তোমার সাক্ষী আমিও দেবো যে আমার মা মারে। যা গিয়া বলবি কেন, কারণটা তো বলতে হবে। 15 বাজে, এখন রেডি থাকো, 5টার সময় লোক আসবে ঘরে। আচ্ছা তোমায় কেন মারলো আগে বলো, কারণটা তো থাকবে, কেন মারলাম বল ভাত আমি বলছি কারণটা, ভাত খাবে না করছিল, এদিকে থালা চেটে খেয়ে ভাত দিয়েছি, এতগুলো ভাত দিয়ে বলছে কি এই ভাতগুলো তুলে না, আর যে আগে খা, না তরকারি ভালো লাগুক এগুলো, তারপরে খেয়ে নিলে ভাতগুলো সব। আচ্ছা এবারে সেকেন্ড কথা হলো, বিকেল 5টার সময় কেউ আসবে, তাই তো? কে আসবে বল? তোমার সাথে দেখা করতে কেউ স্টুডেন্ট, তোমার ফ্যান, তোমার ভিডিও দেখে, তারা আসবে। দেখেছেন তো বন্ধুরা, বলছে না কেন, এই কথাটা বিশ্বাসই করছে, ফ্যান হতে পারে না? না ইয়ার কি মারছে। ঠিক আছে তুমি ভালোবেসে জিজ্ঞেস করো কি আসবে এখন বল, এরকম করিস না বল। এখন তো যেটা বললাম ওটাই। কে আসবে? এখন কটা বাজে? এখন বাজে দেখুন দুপুর 2:15। আমি এখন ঘুমাবো না। তোমায় বেশিক্ষণ ওয়েট করতে হবে না, আর 2-3 ঘন্টার মধ্যে চলে আসবে সে। কে বল না রে। আর আজকে যে আসবে একটা ভিডিওটাও ধামাকাদার ভিডিও হবে। তুমি চাপে পড়ে যাচ্ছে এইসব বল না রে। তুমি একটু কথাবার্তা বলো, আমরা ততক্ষণে গিয়ে রিলায়েন্স। না তোমার সাথে পরিচয়পত্র করিয়ে দিও, তোমার সঙ্গে বস করিয়ে দিয়ে আমরা একটু আবার রিলায়েন্সে যাবো, পাউরুটি গুলো আজকে আনতে হবে, বাটার পাউরুটি কি আনতে হবে। তা যে আসবে তাকে খাবার দাবার তো কিনে এনে দিতে হবে। আমরা বেরিয়ে চপ করে নিয়ে আসবো, আমরা রিলায়েন্স থেকে খাবার নিয়ে চলে আসবো। ভালো তাহলে খাবার আনবি। হ্যাঁ ভালো আনবো, সে দেখি নিয়ে যাও, খুব ভালো আনবো না, কেন বলো না ভিডিওতে, সে দেখবে। আচ্ছা ঠিক আছে, যেরকম ভালো তুমি বলছো ভালো আনতে, তাই তো? কে আসবে তুমি জানো না, কিন্তু বলছো ভালো যেই আসুক তাকে তো কিছু দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর যদি দেখবি কি করি, কি করবে কি, যদি উল্টো পাল্টা কেউ আসে তাহলে রিলায়েন্স থেকে কি আনতে হবে? কমফর্ট আনবি, হ্যাঁ সানরাইজের লিকুইড আনবি। সানরাইজের লিকুইড সানলাইট। আচ্ছা একটা কথা বলি, সানলাইট সারফেস যে লিকুইডটা ওটা দিলে নাকি কমফর্ট দিতে হয় না, তাই? তাহলে একবার তুমি হচ্ছে কি বলে সানলাইটটা আনি, যদি মনে হয় হচ্ছে না তাহলে কালকে আবার নয় কমফর্টটা আনা যাবে। বাবা এই তো নরমাল সার্ফ আনছিলে, দাম কম ছিল, আবার তো সানলাইট ভালো না, আমার খরচা বেড়ে গেল সানলাইটে। ভালো এটা ভালো বাবা রিভিউ দিচ্ছে ভালো। আরে ওই যে 5 কিলো কি সেল দেয় না, 5 কিলো প্যাকেট আছে। হ্যাঁ 5 কিলোরই তো এনেছি এইটা ড্রাম। এইগুলি ভালো না, সার্ফের গুঁড়ো আনবি। ও বাবা বলছে সার্ফের গুঁড়ো আনবে না, এরা লিকুইড না, লিকুইড ওই কাজ হয় না, পরিষ্কার হয়। লিকুইডের দামও বেশি, লিকুইডের দামও বেশি। কেন দাম? তোর 1 কিলো সানরাইজ সার্ফ এক্সেল কত নেয় জানিস? কত? 140 টাকা। কি অবস্থা দেখুন, আমার এখনো খাওয়া হয়নি, এতটা ভাত আছে। খেয়ে দিয়ে উঠে আবার ফলও খাওয়া, মিষ্টিও খাওয়া হয়ে গেছে। তুই চিংড়ি মাছের মোমেন্টটা খা, ভিডিও করতে তো সত্যি খেয়ে নিয়ে ভিডিও কর। তো খাওয়া দাওয়া তো করে উঠলাম, এবারে আমার মা বহুত রকম ভাবে মানে একটা কিউরিয়াসিটি ওনার মনে হয়ে গেছে যে কে আসবে। তো এই কিউরিয়াসিটিটা আপনাদের মধ্যেও রাখতে চাইছি আজকে। হ্যাঁ আপনাদেরকেও জানাবো, কালকের ভিডিওতে দেখবেন কে আসছে, তাই তো? কি বলছো? একদমই তাই। এখন খাওয়া দাওয়ার পরে এদিকে আমলিচু আমাদের জন্য ছাড়ানো হচ্ছে। খাওয়ার পরে এখনের ফল মানেই আমলিচুই খাওয়ার পরে, তাই না? অন্য সময় হলে আমরা অন্যরকম ফল খাই। আর ভালো কথা, তোমার এই কলাটা মা রেখে দিয়েছে কিন্তু, এই যে এখনই খাবে।
আর কলা কি মিষ্টি, সত্যি কথা বলতে এরকম কলা দেখো। আমি ছোটবেলায় কলা খেতাম না, আমার খুব গা ঘোরা, কি মিষ্টি কলাটা, বিশেষ করে কাঁঠালি। আমার তো মাকে দিতে ভয় লাগছিল যে এত মিষ্টি, তোমার সুগারের মধ্যে কলা এমনি খাওয়া উচিত না, কলাটা যেন অতিরিক্ত মিষ্টি। বিকেলে খিদে পেয়েছে, ফল কেটে দিচ্ছি, আর কিছু চাইবে না। হ্যাঁ এটা বিকাল না, এটা দুপুর বেলা খেয়ে উঠলাম। 3:30 সময়, দুপুর না বলুন, 2টোর সময় ভাত খেয়ে উঠেছে। ও ঠিক আছে, এরকম ভাবেই চলে। 3:30 বাজে, 2টোর সময় ভাত খেয়ে উঠেছে, এখন তোমার ফল খাওয়ারই সময়। আবার ছুরি ফুরি দিয়ে দেখেছেন, এইরকম চলছে বিয়ের পরে, কিছু বললেই ছুরি ফুরি দেখিয়ে দিচ্ছে। তো চলুন ভিডিওটা শেষ করছি। কে আসছে কি বৃত্তান্ত কালকে ভিডিওতে দেখতে থাকুন, একটা ভালো জিনিস আসছে, তাই তো? ভালো বলতে কি, হাসি। হাসির একটা জিনিস, খুব সেরকম কিছু না। মায়ের কিউরিয়াসিটিটা তো আমার মা দেখছে, দেখছেন ভিডিওতে বলছি, তুমি দেখছে। কে আসছে তোমাকে এখন বলা যাবে না কিচ্ছু, সব হবে কালকে। কালকের ভিডিওতে অডিয়েন্সও দেখবে আর তুমি পরে দেখবে। তুমি অডিয়েন্সকে একটু বাই বাই বলো। অডিয়েন্সকে বাই বাই বলবে না? মানে ভিডিওটা শেষ করবো তো। এত তাড়াতাড়ি? হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি, আজকে ছোট ভিডিও দিলাম অডিয়েন্সকে। এই বাবা, এই আমটা পচা তো। পচা আম? পচা না, আমি খেয়ে নেবো। হবে? হ্যাঁ একটু কালোটা বাদ দিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা মনে হচ্ছে ছোটই হলো, ঠিক আছে, যাই হলো তাই থাক। কে আসছে সত্যি এটা কালকের ভিডিওতে দেখানো হবে। নাকি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে আমার বাপা বাড়ি থেকে লোক আসছে নাকি আজকে, কি জানি, জানতে হলে ভিডিওতে চোখ। ওরে বাবা, তুমি তো সিরিয়ালের অ্যাড গুলো দিচ্ছ, জানতে হলে স্টার জলসার দিকে চোখ রাখুন। এটা দিনলিপিতে চোখ রাখুন। টাটা বাই। আমাদের ফ্রিজে কি আছে গো খাবার দাবার? ফ্রিজে কিছু পাউরুটি আছে, পাউরুটি বাটার দিয়ে চিজ দিয়ে এরম করে দেবো। না এরম কিছু করতে হবে না। গুড নাইট। গুড নাইট না, বাই বাই। গুড আফটারনুন। বাই বাই। এখন গুড আফটারনুন। বাই বাই।